গ্যাসের আচরণ এই অধ্যায় থেকে মোট 12টা প্রশ্ন করলেই আশা করি এই প্রশ্নগুলির মধ্যে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। কোশ্চেন 1 দেখো, বয়েল ও চার্লস সূত্রটি গাণিতিক রূপসহ লেখো। কোশ্চেন নাম্বার 2, বেলুন ফোড়ারে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়, এটা কি বয়েল সূত্রের ব্যতিক্রম ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 3, গ্যাসের বেগের উপর চাপ উষ্ণতার প্রভাব লেখো। কোশ্চেন নাম্বার 4, আদর্শ গ্যাস সময় পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা করুন। কোশ্চেন নাম্বার 5, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কি। কোশ্চেন নাম্বার 6, বয়েল চার্লস সূত্রের সম্মিলিত রূপটি প্রতিষ্ঠা করো। কোশ্চেন নাম্বার 7, চার্লসের সূত্রে কীভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 8, পরম উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রটি রেখো। কোশ্চেন 9, গেরুসার গ্যাস আয়তন সূত্রটি রেখো। কোশ্চেন 10, আদর্শ গ্যাস সমীকরণ পিভিসি এনআরটি থেকে দেখাও যে গ্যাসের ঘনত্ব ডি সমান PM/RT। কোশ্চেন 11, আদর্শ গ্যাস সমীকরণে আরকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে কেন, এসে মান কত হয়। কোশ্চেন 12, পরম শূন্য উষ্ণতা বলতে কী বোঝায়, এই উষ্ণতা 1 মোল গ্যাসের আয়তন কত হয়। কোশ্চেন 13, গ্যাসের ব্যাপন বলতে কী বোঝায়, ব্যাপন গ্যাসের অণু বিষয়ে কী ধারণা, ব্যাপন গ্যাসের অণু বিষয়ে কী ধারণা। এছাড়াও কয়েকটি গাণিতিক প্রশ্ন অবশ্যই দেখি, তারা আশা করি এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষা কমন পাবে। ওকে, এখানে শেষ করতে ভালো লাইক